400 বছর আগে আরবের মরুভূমির এক ছোট্ট গ্রামে আলী নামে এক যুবক বাস করত। আলী ছিল গরিব, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো। সে প্রতিদিন ভোরে উঠে মসজিদে নামাজ পড়ত এবং গ্রামের মানুষের জন্য কাজ করত। তার স্বপ্ন ছিল একদিন এমন কিছু করা যা তার গ্রামের মানুষের জীবন বদলে দেবে। একদিন গ্রামে খরা এল। পানির অভাবে ফসল নষ্ট হতে লাগল, মানুষের মুখে হাসি ম্লান হয়ে গেল। গ্রামের বড়রা বললেন, আমাদের কাছে পানি আনার কোনো উপায় নেই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। কি আলীও প্রার্থনা করল, কিন্তু তার মন বলল, শুধু প্রার্থনা নয়, কিছু করতে হবে। এক রাতে নামাজের পর আলী স্বপ্নে দেখল একজন আলোকিত মানুষ তাকে বলছেন, মরুভূমির পশ্চিমে একটি পাহাড়ের কাছে যাও। সেখানে পানির উৎস লুকিয়ে আছে। কি আলী ভোর হতেই পথে নামল। সঙ্গে নীল শুধু একটি কোদাল আর এক বোতল পানি। মরুভূমির তপ্ত বালু পেরিয়ে সে পাহাড়ের কাছে পৌঁছাল। সেখানে একটি শুকনো কূপ ছিল যা বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। আলী কোদাল দিয়ে খুঁড়তে শুরু করল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল, কিন্তু পানির চিহ্ন নেই। গ্রামের কিছু লোক তাকে দেখে হাসল, বলল, আলী, তুমি পাগল। এখানে পানি নেই। কিন্তু আলী থামল না। সে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। যিনি মরুভূমিতে ফুল ফোটান তিনি পানিও দেবেন। তৃতীয় দিনের ভোরে যখন আলী প্রায় হাল ছেড়ে দিয়েছিল, তার কোদালের ঘায়ে একটি শব্দ হল। মাটির নিচ থেকে পানির ফোয়ারা উঠল। আলী হেসে কাঁদতে লাগল। সে গ্রামে ফিরে সবাইকে খবর দিল। গ্রামের মানুষ এসে দেখল কূপ থেকে ঝরঝরে পানি বেরোচ্ছে। তারা আলীকে কাঁধে তুলে নিল আর আল্লাহর শুকরিয়া আদায় করল। সেই কূপ গ্রামের জন্য আশীর্বাদ হয়ে উঠল। ফসল ফলতে লাগল, মানুষের মুখে হাসি ফিরল। আলী কখনো গর্ব করল না। সে বলত, আমি শুধু আল্লাহর ইচ্ছার সাথে চলেছি। এই গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল। আলীর বিশ্বাস আর অধ্যবসায় মানুষকে শিখিয়ে দিল যে ধৈর্য আর পরিশ্রমের সাথে আল্লাহর উপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়।